নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আবার সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আর আজ আমার দেওররা আবার বিলি গ্রাউন্ডে রিটার্ন চলে যাচ্ছে। এই যে সিড এখানে রেডি হয়ে বসে রয়েছে, ওর দাদার সাথে ফোন দেখছে। আর সবার আগে উঠে সকাল সকাল স্নান করে নিজের ব্যাগও গুছিয়ে নিয়েছে, এখন বসে বসে দাদার সাথে খেলছে। এক পায়ে চটি। আর এদিকে মিশমিকেও ওর মা সকাল সকাল স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছে। মিশমি, এদিকে তাকাও। তুমি চলে যাচ্ছ আজকে? যাচ্ছ না? আরেকটা চটি কে পড়বে? মিশমিও বাইরে এসে একদম যাওয়ার জন্য রেডি, তার জন্য জুতো পরতে যাচ্ছিল। যেই নাকি আমি ক্যামেরাটা এসে ধরলাম ওর সামনে, ও একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। পোজ দেওয়া। হ্যাঁ, কার বল ওটা? দাদার। আর এই যে মিশমির দুই দাদা। এক দাদা তো সকালবেলা উঠেই স্নান করে গুছিয়ে রেডি একদম, আর এক দাদা একটু আগেই ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ করে এখনো সকালের জল খাবারও খায়নি, বিছানায় এখনো পর্যন্ত গড়াগড়ি করছে। সিড ওখানে নিজের জিনিস গুছিয়ে রেখে দিয়েছে, আর এদিকে মিশমি এসে ওর ব্যাগ থেকে ওর জুতো বের করে মিশমি পরে ঘুরে বেড়াচ্ছিল। রেখে দাও, রেখে দাও। দাদা ওইটা নিয়ে যাবে না, তার জন্য গুছিয়ে রেখে দিয়েছে। দেখ, ব্যাগ নিয়ে টানবে ও। এই যে দাদা, হেল্প কর, যা তুলে দে। ছোট দাদার কাছে দাও, দাদা হেল্প করে দেবে। সবাই এক জায়গায় ছিলাম, বেশ আনন্দেই দিনগুলো কেটে গেল। দেখতে দেখতে এক সপ্তাহটাও পার হয়ে গেল। আর এই যে আজকে চলে যাচ্ছে আমার দেওররা আবার রিটার্ন ঘরে। আজকে একটু ঘরটা খালি খালি লাগবে, যেহেতু এই কদিন আমরা কি সুন্দর একসাথে ছিলাম, সব সময় একটা জমজমাট হই হুল্লোড় ঘরের মধ্যে চলছিল। কি ও মিশমি, আবার আসবে, ছুটি দেখেই চলে আসবে, ঠিক আছে? হুম হুম, আসবো তো কদিন পরে। টাটা মিশমি, আরাম সে যাও। হুম, ওই যে আরেকজন টাটা দিচ্ছে, টাটা। বেরিয়ে গেল দেওররা। এখন এই 9:30 মতো বাজে, আর পৌঁছাতে পৌঁছাতে ওদের একদম সন্ধে 7টা-8টা বেজে যাবে, কারণ রাস্তাটা তো খুবই খারাপ। তারপর আবার এই কয়দিন যা বৃষ্টি হয়েছে তাতে আরও খারাপ হয়ে গেছে। ওই বাচ্চাদেরকে নিয়ে একটু টেনশন হয়। আমরা বড়রা তো যেমন তেমন করে কাটিয়ে দেবো তবুও কষ্টটা, কিন্তু বাচ্চাদেরকে নিয়েই হয় যত চিন্তা। যাই হোক, ভালোভাবে যেন পৌঁছে যায়, পৌঁছে গেলে তো কল করবেই। এখন আমি চলে এলাম রান্নাঘরে দুপুরের রান্না করতে। তাই প্রথমে সকালে যে খাওয়া দাওয়া করেছি তার বাসন ছিল কটা, সেটা আগে ধুয়ে নিচ্ছি। রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো, একটু রান্নার মতো জায়গা বানিয়ে নিই, কারণ একদম সকালে তাড়াহুড়ো করে একটু করেছি তো, ছড়িয়ে ছিটিয়ে গেছে। প্রথমে গুছিয়ে নেবো, তারপরে দুপুরে রান্না আগে রেডি করে নেবো, তারপরেই রান্না চড়াবো। আর এই যে দেখুন কি আকাশটানা করলাম, একটু চোখের আড়াল হলেই দুধটা এরকম, যেই সামনের থেকে সরে যাব ব্যাস সব পড়ে গেছে দুধ, এই নিচে পর্যন্ত। আমি আগেই মুছে দিয়েছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দুধ বসিয়ে দিয়ে আমার খেয়াল ছিল না যে গ্যাসের আঁচটা কমাবো। চলে গেছি ফোন চার্জে বসাতে রুমে, আস্তে আস্তে দেখি এই কাণ্ডটা ঘটে গেছে। আরও কাজ বেড়ে গেল আর কি। আজকে দুপুরে মাংস রান্না করব, তাই নিয়ে এসেছিলো আজকে দেশি মুরগি। আর এই যে দেখুন ডিম হয়ে গেছে, একটা ডিম তো এরকম হয়েছে, এটাকে কি করব জানি না, দেখা যাক। আর মাংস ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি, এখন সবজিটা রেডি করব। আদা রসুনটা আগেই বেটে নিয়েছি, এখন আলু কেটে নিচ্ছি মাংসের জন্য। কতদিন পর আজকে একটু ওয়েদারটা ঠিকঠাক আছে, কিন্তু তবুও থেকে থেকে একটু বৃষ্টি নামছে। বৃষ্টি হলে কি হবে, গরমটা কিন্তু কম হয়নি।
সেই যা গরম লাগছে, তার জন্য ভাবলাম গ্যাসটা জ্বালালে পরে ফ্যানটা চালানো যায় না, তাই আগে সবজিগুলো রেডি করে নিচ্ছি, তারপরেই রান্নাটা চড়াবো। কারণ একবার গ্যাস জ্বালিয়ে দিলে ফ্যানটা অফ করে দিতে হবে, তাই ফ্যান চালিয়ে এ সমস্ত কিছু গুছিয়ে নিলে একটু কষ্টটা কম হয়। আর শেষে রান্নাটা চড়ালে কি হয়, অন্য বাদবাকি কাজগুলো গিয়ে গিয়ে করা যায়। একদিকে রান্না হতে থাকবে, একদিকে বাদবাকি কাজ করে নেব। কারণ আজকে কিন্তু অনেকটাই কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আবার ভিডিও বানাতে হয়, তাই আজকে রিয়ানকে এখানে দাঁড় করিয়ে রেখেছি। ওর সাথে কথা বলছি, কথা বলতে থাকলেও এঙ্গেজ থাকে, তাহলে আর ছেড়ে চলে যায় না। তা না হলে ভিডিও আমি একাই করে নিই, কিন্তু তবুও ওকে আজকে একটু হেল্পের দরকার পড়ছে। কারণ একা করতে গেলে বেশ সময় লেগে যায়, এমনিই দেরি হয়ে গেছে, তারপরে আবার ভিডিওর জন্য আরও দেরি হয়ে যায়। তাই ওকে দাঁড় করিয়ে ওর সাথে কথা বলে যাচ্ছি আর কাজ করে যাচ্ছি, তো তাই একটু তাড়াতাড়ি হচ্ছে। আজকে যেহেতু ছুটির দিন, রোববার, আর এখন রোববার আর সোমবার কি আমাদের তো 2 মাসই ছুটি, তাই আজকে রোববার, রোববার তো একটু মাংস না রান্না করলে হয় না। তাই দুপুরে আজকে মাংস রান্না হচ্ছে, আর সকালে রুটির সাথে ছোলার ডাল করেছিলাম সেটা আছে, আর একটু কুমড়ো ভাজা করব। কুমড়োটা ভাবছি একটু বেসন দিয়ে চপের মতো ভাজবো, তাই কুমড়ো কেটে নিচ্ছি। আর মাংসর সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি কাটাটা হয়ে গেলেই রান্না চাপিয়ে দেবো। আজকে আবার অনলাইনেও একটা জিনিস আসার কথা, তো আজকে তো দেখাচ্ছে ডেলিভারি দেবে। দেখি, এখনও পর্যন্ত তো কোনো কল আসেনি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো কল চলে আসবে। ওই প্রথম প্রথম দিতে আসতো সকালের দিকে, এখন আসতে আসতে একটু দেরি করে দেয়। চাপিয়ে দিলাম কড়াই রান্নার জন্য, আর এই যে দেখুন ডিমটা এইভাবে একটা সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে সেদ্ধ করে নিয়েছি, এই যে বাইরের যে স্কিনটা এটা বের করে দেবো, তারপরেই তরকারির মধ্যে দেবো। মাংসের সাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, এখন ছেড়ে দিলাম ডিমগুলো। ডিমগুলো দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর কুমড়োর চপটা খাওয়ার আগে গরম গরম ভেজে নেব। আর এদিকে মাংসটাও রান্না হয়ে গেল। রান্না কমপ্লিট, এখন ঘরটা গুছিয়ে নেবো, ব্যাস তারপরে কাজ হয়ে যাবে। এই যে অ্যারোটা যেখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু সমুদ্রের জল আমাদের ঘর থেকেই দেখা যায়। এই যে আমাদের আরেকটা পার্সেল চলে এলো, কি গিয়ে খুলে দেখি কি কি হবে এতে, জানি না, দেখবো তারপরে। দেখো পরে খুলি, খুলি। এই দেখ এসেছে পার্সেল। ঝুড়ি ভাজা নোংরা পড়বে, একটা কি নিচে তো কিছু নেই। এটা এসছে আজকে আমাদের সাউন্ড বার টিভির জন্য, খুলে দেখি। এই যে এইটা প্রথম দিন এসেছিল, একদম খুলি। এইটা প্রথমে না, ওটা তো খোলা হয়ে গেছে, করতে করতে লেট হয়ে গেছে। এই যে এটা হলো একটা বের করে দেখো, জানলা দরজার পর্দার ক্লাম্প। ছিল না পিন দেখো, এই উড়ে গেল। এটা এগুলো বাবা ভালোই ওয়েট আছে, আর মজবুত। এগুলো বিশেষ করে মিশো করুন। এটা একটা হয়ে গেল, যেটা প্রথম দিন এসছে। এটা দিয়ে রেখে খুলিস না, বাবা যে সময় লাগাবে। একটা হলো, এখন এটা কি বাবা, এটা প্যাকেটই তো। এটা হলো সাউন্ড বার। এখন টিভি যতক্ষণ না সেট করবো ততক্ষণ বোঝা যাবে না কেমন। দেখলাম কোন দিক থেকে জানা যায়। ও এগুলো কি, ও আচ্ছা, ওই ইসেরই কি পর্দার ওই খুলে রাখা ডিজাইন, মানে ওটাও খুলে সেট করতে কেমন। আচ্ছা, আমাদের দরজার ম্যাচিং এ সুন্দর তো।
আমারই ভালো লেগেছে, আমি কিন্তু জানি না এরকম সব অর্ডার করেছে। দেখো এই যে এরকম করে থাকবে, পাইপের যে পাশে থাকবে কিসের ম্যাচিং ম্যাচিং, দরজার ম্যাচিং। অনেক যতগুলো দরজা জানলা সব রেখে দিই আবার। ওই ক্ল্যাম্প, এটা ক্ল্যাম্প, এটা সাইডের ডিজাইন পাইপের, আর পাইপটা শুধু আমরা এখান থেকে কিনবো ফুটব্রেস। টিভি তো আগেই খুলে দিই না, টিভি তো আগে নেওয়া। আর কি টিভির ক্যাবিনেট রিটার্ন করে দেবো, এখনো করা হয়নি। আর টিভির জন্য এই যে সাউন্ড বার, এ কটা জিনিস আসলো, আরো জিনিস আসবে। এটা সুন্দর লেগেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ